নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেন আপনাদের সকলকে স্বাগত, ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি, সরষে চিকেন। চলুন সরষে চিকেন বানাতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে লাগছে 500 গ্রাম চিকেন, টক দই, পাতিলেবু, কাঁচা লঙ্কা বাটা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রাখা, রসুন বাটা, সাদা সরষে 2 চামচ, কালো সরষে 2 চামচ, পোস্ত 1 চামচ। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দেবো। চিকেনের মধ্যে 2 চামচ মতন পাতিলেবুর রস দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট 1.5 চামচ মতন দিলাম, 1 চামচ মতন আদা বাটা দেবো। এরপরে আমি 2 চামচ মতন টক দই দেবো। আমি সমস্ত উপকরণগুলো দিয়ে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন কিংবা নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন। আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমার 1 ঘন্টা মতন ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, একটু হালকা গরম হয়ে গেছে। এরপর আমি 3 চামচ মতন সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা যখন হালকা পরিমাণ গরম হয়ে যাবে তখন আমি কুচো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো উপর থেকে। আমি 3 থেকে 4 মিনিট মতন ভাজতে দেবো পেঁয়াজটাকে, হালকা পরিমাণে একটু লালচে আসবে। দেখুন আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ মতন রসুন বাটা দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াতে থাকবো। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি 1/2 চামচ মতন লাল কাশ্মীরি লঙ্কা ওপর থেকে দেবো। আমি সেমভাবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো কড়াইটাকে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি বের করে নিয়েছি। এবার পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি চিকেনটাকে এবার একে একে দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা। আমার সমস্ত চিকেন দেওয়া হয়ে গেছে। আমি এবার নাড়াচাড়া করতে থাকবো গ্যাসটা লো টু হাই ফ্লেমে রেখে। কিছুক্ষণ নাড়া হচ্ছে, ততক্ষণ আমি যেই বাটিতে চিকেনটা ম্যারিনেট করা ছিল অল্প পরিমাণ জল দিয়ে ওটাকে ধুয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি জলটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইতে আমি নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট মতন আঁচটা বাড়িয়ে কষা হবে। 10 মিনিট কষা হয়ে গেছে। স্বাদ মতন নুন দেবো, অল্প পরিমাণ মিষ্টি দেবো। মিষ্টিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াতে থাকবো গ্যাসটা। আরও 10 মিনিট মতন চিকেনটাকে ঢাকা দিয়ে কষে নেব। দেখুন আমার চিকেনটা কষা হয়ে গেছে, জল বেরিয়ে গেছে অল্প পরিমাণ। মধ্যে সর্ষে পোস্ত বাটা ছিল ওইটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। কিছুক্ষণ গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রাখবো। সর্ষে পোস্ত বাটে রাখা যে বাটিতে অল্প পরিমাণ জল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কিছুক্ষণ গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেবো যাতে সর্ষে পোস্তর কাঁচা গন্ধটা না ছাড়ে। 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। তখন আমার চিকেনটা হচ্ছে তখন গরম জল একটু গ্যাসে করে নিচ্ছি। দেখুন আমার মোটামুটি চিকেনটা হয়ে গেছে কষা, একদমই সমস্ত জল শুকিয়ে গেছে, তেল ছেড়ে গেছে হালকা হালকা করে। চিকেনটা পুরো গায়ে মাখা মাখা হয়ে গেছে মশলাগুলো। এরপর আমি একটা বাটিতে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি চিকেনের মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে করে। আপনারা এখানে খুব বেশি গ্রেভি করতে চাইলে বেশি করে জল দিতে পারেন, কিংবা কম গ্রেভি করতে চাইলে অল্প পরিমাণ জল দিতে পারেন। এখানে গ্যাসটাকে আমি হাই ফ্লেমে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট মতন ফুটতে থাকবে গ্যাসে। আমি এবার ঢাকাটা খুলে দেখবো চিকেনটা হয়ে গেছে কি হয়নি। দেখলাম চিকেনটা আমার হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখলাম আমার হয়ে গেছে চিকেনটা। গ্যাসটা বন্ধ করে দিয়ে অল্প পরিমাণ ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। আমার রেসিপি এই পর্যন্ত। পরের রেসিপিতে আপনাদের দেখা হবে। খুবই সহজ পদ্ধতিতে চিকেন সর্ষে। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে দেবেন বন্ধুরা। নমস্কার।